ফাংশনটার থেকে বলবো, বুলিয়ান ফাংশনটা। পুরো ব্যাপারটাকে আমাদের এক্সপ্লেন কর, একদম পুরো ব্যাপারটা। হ্যাঁ, একদম প্রথম থেকে বলতে হবে, ফাংশনটা থেকে বোঝা। স্যার বুলিয়ান রিটার্ন করে ট্রু অ্যান্ড ফলস। তো বুলিয়ান টেস্ট অ্যান্ড সেট বলে একটা ফাংশন নিয়েছি, ওর মধ্যে বুলিয়ান একটা টার্গেট পয়েন্টার নিয়েছি, ওর মধ্যে টার্গেট পয়েন্টারটা চেক করবে ট্রু অর ফলস নেবে কিনা ওর অ্যাড্রেস অনুযায়ী, নিয়ে বুলিয়ান আরবি বলে একটা ভেরিয়েবল আছে ওর মধ্যে স্টোর করবে যেটা আছে, নিয়ে টার্গেটটা কি করবে, ট্রু হিসেবে ইনিশিয়ালাইজ করে দেবে। মানে টার্গেটটা অ্যাকচুয়ালি ফার্স্টে আমরা ফলস করে যেহেতু রাখছি, ফলস আসলে ও ওটাকে ট্রু করে দেবে, নিয়ে রিটার্ন, নিয়ে আর ভি যেটা আগে যেটা টার্গেটের ভ্যালুটা ছিল সেটাও রিটার্ন করে দেবে, আর টার্গেটটাকে ট্রু করে দেবে, মানে লকের পজিশনটাকে ট্রু করে দেবে, মানে যেটা পরে করব মানে নিচের পার্টটায়। এটা হচ্ছে ফাংশনটা, এটাই হচ্ছে ফাংশনটা। আমি একটু বলি কৌস্তব, এই দেবজ্যোতি, এটাই হচ্ছে ফাংশন। সেটা হচ্ছে যে তুই একদম ঠিক কথা বলেছিস, এই প্রোগ্রামটা রিটার্ন করছে ট্রু আর ফলস যেহেতু বুলিয়ান, অ্যাকসেপ্টও করছে ট্রু আর ফলস যেহেতু বুলিয়ান। এবার প্রোগ্রামটার মধ্যে কি হচ্ছে, প্রোগ্রামটার মধ্যে যেটা হচ্ছে, যেটা টার্গেট ভ্যালুর মধ্যে আছে সেটা প্রথমেই আরবি বলে ভেরিয়েবলটার মধ্যে স্টোর হয়ে যাচ্ছে, তারপরে টার্গেট ভ্যালুটাকে আমরা ট্রুতে সেট করে দিচ্ছি, তারপরে এই ফাংশনটা আলটিমেটলি ওই টার্গেটের মধ্যে যা ছিল সেটাকেই রিটার্ন করছে। এইটা হচ্ছে ফাংশনটা। ওকে, এবার এই ফাংশনটাকে আমরা এখানে ইউজ করেছি নিচে। এবার বল দেবজ্যোতি। স্যার এবার ডুটায় আগে ঢুকছে, ডু করছে আগে, ওয়াইলটা ফর ট্রু থাকলে, যতক্ষণ ট্রু থাকবে। তো এবার ওয়াইলে ঢুকলো, নি ওয়াইলে টেস্ট অ্যান্ড সেট ampersand লক, এই ফাংশনটা এটা কি করছে, এটা দেখছে যে মানে লকটাকে পাঠাচ্ছে, লকের ভেতরে যেটা আছে সেটা উপরে, মানে ফাংশন টেস্ট অ্যান্ড সেট যেই ফাংশনটা উপরে আছে ওখানে পাঠাচ্ছে, মানে লকটাকে পাস করাচ্ছে। তো লকের মধ্যে যেই ভ্যালুটা আছে, সাপোজ আমরা ফার্স্টে তো ফলস থাকে, ফলস দিয়ে স্টার্ট হচ্ছে, তাই না ফলস পাঠাচ্ছে, তাই না ফলস মানে কি এখানে বেরোবে না, ওয়াইল কন্ডিশনটা স্যাটিসফাই হবে না, নিয়ে ক্রিটিক্যাল সেকশনেও চলে যাবে, কিন্তু তাও ওই বুলিয়ান ফাংশনটা ঢুকবে, নিয়ে ঢুকে টার্গেটটাকে যদি ফলস থাকে তো টার্গেটটাকে ফলসই রেখে দেবে। এক সেকেন্ড দেবো, যদি এই জায়গাটা একটু বলি। একদম ঠিক বলছিস, তুই ঠিকই বলছিস, আমি থামালাম একটা অন্য কারণে। টেস্ট অ্যান্ড সেট অ্যাম্পারসান্ড লক ফলস আছে বলে ও ক্রিটিক্যাল সেকশনে ঢুকলো। এবার ঘটনা হচ্ছে এই জায়গাটা একটুখানি মাথায় রাখ, এই টেস্ট অ্যান্ড সেটটা কিন্তু ফাংশনটা, যখনই এই টেস্ট অ্যান্ড সেটটা এক্সিকিউট হচ্ছে তখন কিন্তু কন্ট্রোল এখানে চলে গেছে। হ্যাঁ ঠিক আছে, কন্ট্রোল কিন্তু এখানে চলে গেছে, তার মানে টেস্ট অ্যান্ড সেট যখনই ফলস হচ্ছে, টেস্ট অ্যান্ড সেট যখনই কল হচ্ছে, কন্ট্রোল কিন্তু এইখানে। তাহলে কন্ট্রোল টেস্ট অ্যান্ড সেট প্রথমে ফলস, লক প্রথমে ফলস ছিল, কিন্তু কন্ট্রোল এখানে চলে গেছে, মানে লক তারপরে ট্রু হয়ে গেল। ইয়েস স্যার। তাই তো, বল কন্টিনিউ কর। স্যার তারপরে ট্রু লকটা তারপরে ট্রু হয়ে গেল, নিয়ে রিটার্ন ইজ ইকুয়াল টু আরবি, মানে আরবিটা ফলস ছিল বলে ফলসটা রিটার্ন হয়ে গেল, নিয়ে ক্রিটিক্যাল সেকশনে প্রোগ্রামটা যতক্ষণ চললো, কিন্তু তার মাঝখানে যদি সাপোজ পিআই প্রসেসটা চলছিল, তো এবার চলছে, এবার পিজে প্রসেসটা যদি মাঝখানে আসতে যায়, কিন্তু ও দেখবে লকটা তখন ট্রু, তাই জন্য আর ঢুকতে পারবে না, যতক্ষণ না ওই প্রসেসটা হচ্ছে মিউচুয়াল এক্সকিউশন, ওই পার্টটা হবে। লকটা কেন ট্রু, কেন ট্রু দেবজ্যোতি, কেন লকটা ট্রু? বিকজ এইখানে টার্গেটে ট্রু করে দিয়েছিলাম আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাইট। এবার ওটা হয়ে যাওয়ার যতক্ষণ হবে, তার যতক্ষণ না P1 প্রসেসটা শেষ হচ্ছে ততক্ষণ চলবে, নিয়ে P1 প্রসেসটা শেষ হওয়ার পর লক ইজ ইকুয়াল টু ফলস ওটাকে করে বেরিয়ে যাবে। কেন লক ইকুয়ালস টু ফলস করলাম? যাতে অন্য পি যেটা কাজ করতে পারে, অন্য প্রসেসটা চান্স পায়। এক্স্যাক্টলি, কারণ অন্য কোনো যে কোনো প্রসেসকে ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে গেলে লককে ফলস হতে হবে, কারণ এইখানে হোয়াইল লুপের পরে সেমিকলন আছে। সেমিকলন থাকার মানে হচ্ছে কন্ডিশন ট্রু হলে তুমি ঢুকতে পারবে না, সেই জন্য লককে ফলস হলে তবেই ঢুকতে পারবে। সেই কারণে আমরা সবসময় লককে ইনিশিয়ালি ওই জন্য বললাম লক ফলস, কারণ প্রতি মুহূর্তে একটা ফাংশন ক্রিটিক্যাল সেকশন থেকে বেরোনোর পর, একটা প্রসেস রাদার ক্রিটিক্যাল সেকশন থেকে বেরোনোর পর লককে ফলস করে দিয়ে বেরোচ্ছে, সেই কারণেই আমরা বলেছিলাম ইনিশিয়ালি লকটা ফলসে আছে। So this is the explanation. Anybody else want to explain it? Moutrisha এবার বল। স্যার ফার্স্টে টেস্ট এন্ড সেট ফাংশনটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করছে। ভেরি গুড। আর এখানে আর্গুমেন্ট হিসাবে স্টার টার্গেট, ওটা মানে এটা বুলিয়ান ভ্যালু আর কি। ওখানে বুলিয়ান আরভি রিটার্ন ভ্যালু বলে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, ওখানে স্টার টার্গেটের ভ্যালুটা স্টোর আছে। এবার স্টার টার্গেটের ইকুয়ালস টু ট্রু, রিটার্ন আরভি স্টার টার্গেট ইকুয়ালস টু ট্রু অর ফলস ইনিশিয়ালি। ইনিশিয়ালি ফলস ছিল, ইনিশিয়ালি ফলস হবে, যখন এই প্রসেসটা থাকাকালীন অন্য কোনো প্রসেস আসবে তখন এটা ট্রু পাবে। রাইট। তারপরে while টেস্ট এন্ড সেট
যে ইনিশিয়ালি যেটা ট্রু ছিল প্রসেসটা, হুম ওখানে ফলস কন্ডিশন ফলস হলে ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে। হুম এবার তারপরে এক্সিকিউট হয়ে গেলে লকের ভ্যালু ফলস করে দিয়ে যাবে, যাতে অন্য কোনো প্রসেস আবার এন্ট্রি করতে পারে। হুম 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 ঠিক আছে, ওকে। এনিবডি এলস? অঙ্কিতা এবার বল, অঙ্কিতা, অঙ্কিতা বল। অঙ্কিতা শুনছিস? অঙ্কিতা শুনছিস? অনেকেই মনে হয় শোনে না, বুঝলি, চালিয়ে দিয়ে চলে যায়। ওই আমার ছেলের ক্লাসে এরকম হয়, বুঝলি তো, মানে আমার ছেলেও যখন স্কুলে ক্লাস হয়, ক্লাস 3-তে পড়ে অবশ্য, তোরা ওই রকমই, আমি বুঝতে পারছি, বেশি বড় হোসনি, ও ওই করে, এরকম করে, বুঝলি, অনলাইনে ওই ক্লাসটা চলছে, ও ঘুরে বেড়াচ্ছে ওর মতো, যেই নাম ডাকার সময় হলো, ওদের নাম ডাকে, রোল কল করে, যেই রোল কল করার সময় এলো, ও যেখান থেকে পারলো ছুটে মুটে এসে রোল কল করে দিয়ে আবার খেলতে লাগলো। তো মোটামুটি তোদেরও মনে হচ্ছে এরকম অনেকে আছে, এরকম ওর বয়সী আর কি। সেরকম অঙ্কিতাকে আমার মনে হচ্ছে, অঙ্কিতা শুনছে কিনা আমি জানি না। যাই হোক, এনিবডি এলস? আর কে কে বলবে? গৌরব ঝা, গৌরব ঝা প্লিজ আনমিউট করো, গৌরব ঝা, গৌরব ঝা, রোল নাম্বার 86। হ্যাঁ, Yes, sir. can you explain it again? Can you explain it for us, this thing? At first তো একটু সেপারেট জায়গায় যা, মানে তোর টিভির সাউন্ড আসছে। Can you explain it for us, গৌরব? sir, अभी तक हेलो। গৌরব বল। Moutrisha and Devojyoti both have explained it very well for us. Have you heard them? Yes, sir. But actually थोड़ा नेट का इशू हो रहा था सर, इसलिए क्लियरली नहीं। इशू तो रहेगा, इशू तो कुछ ना कुछ इशू तो हर वक्त रहेगा, वो छोड़ दो, ठीक है। परवीन, परवीन, Yes, sir. yeah, can you explain it for us once again? Try করছি। হ্যাঁ হ্যাঁ, ট্রাই করো, আরে বাবা ট্রাই করো, ভুল হোক কিন্তু ট্রাই করো। So firstly, we check the function, Boolean function. Yeah. Here we taken the Boolean variable Boolean RP to that is equal to target element. The target is equal to, firstly we take is equal to false. Oh, because the sir, ক্যারি অন, বলো। দেখো, টেস্ট এন্ড সেটটা একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করে, আর্গুমেন্টেও একটা বুলিয়ান ভ্যালু নেয়, তাই না? তারপরে কি করছি আমরা, ওই টেস্ট এন্ড সেটটা যে বুলিয়ান ভ্যালুটাকে আর্গুমেন্টে নিচ্ছে, সেই বুলিয়ান ভ্যালুটাকে আমরা আরভি বলে একটা ভেরিয়েবলের মধ্যে সেট করছি, মানে রেখে দিচ্ছি কপি করে। আর কি করছি, ওই ফাংশনটার মধ্যে আর কি কাজ হচ্ছে, ওই ফাংশনটার মধ্যে আরেকটা যেটা করছি সেটা হচ্ছে, ওই যে টার্গেট বলে যে ভেরিয়েবলটা, সেটার ভ্যালুটাকে আমি ট্রু সেট করে দিচ্ছি, হোয়াট এভার দ্য ভ্যালু, সেটাকে আমি ট্রুতে সেট করে দিচ্ছি। আর রিটার্ন করছে ওই ফাংশনটা ওই আরভি যেটা, সেটা তার মানে ইনিশিয়ালি যেটা ছিল সেটা। তো এবার আমি তোমাকে বলছি যে ইনিশিয়ালি টার্গেটের মধ্যে ফলস ছিল, ফলস থাকছে, ওকে। এইটা হচ্ছে টেস্ট এন্ড সেট ফাংশনটা। এবার এইটা দিয়ে, এই টেস্ট এন্ড সেট ফাংশন দিয়ে আমরা কি করে মিউচুয়াল এক্সক্লুশন অ্যাচিভ করছি, সেটা হচ্ছে ওই সেকেন্ড পার্টটা, ওকে। তাহলে সেটা কি, সেটা হচ্ছে, দেখো আমি ধরো একটা প্রসেস পিআই, সে ক্রিটিক্যাল সেকশনে ঢোকার চেষ্টা করবে, তাহলে সে কি করবে, সে দেখবে সেই ডু লুপের মধ্যে যাবে, সে ডু লুপের মধ্যে গিয়ে হোয়াইল কন্ডিশনটাকে চেক করে দেখবে। হোয়াইল কন্ডিশন কি করছি আমরা, condition to true or false. ট্রু অর ফলস। তো কন্ডিশনটাকে আমরা কি করছি, কন্ডিশনটা মানে হচ্ছে আমরা টেস্ট এন্ড সেট ফাংশনটাকে কল করছি। এবার আমি বলেছি টেস্ট এন্ড সেট ফাংশনটার আর অ্যাড্রেস, আমি কি পাঠাচ্ছি ওর মধ্যে, অ্যাড্রেস পাঠাচ্ছি অ্যাজ অ্যান আর্গুমেন্ট। সেই অ্যাড্রেসটা কি, লগ বলে একটা ভেরিয়েবলের অ্যাড্রেস, এবং ইনিশিয়ালি সেই লগটা সেট হয়ে আছে ফলসে। ইনিশিয়ালি ওই লগটাকে আমরা সেট করে রেখেছি ফলস, ঠিক আছে, লগটার মধ্যে ফলস আছে। তাহলে ইনিশিয়ালি যেহেতু লগটার মধ্যে ফলস আছে, তার মানে আমি ঢুকবে, রাইট, এটা ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে। এবার যতক্ষণ এটা ক্রিটিক্যাল সেকশনে আছে, ততক্ষণ তুমি দেখো, আবার ওই যদি টেস্ট এন্ড সেট ফাংশনের ডেফিনেশনটা দেখো, যে টেস্ট এন্ড সেট ফাংশনটা, ওটাতে টার্গেটের ভ্যালুটাকে আরভিতে কপি করে রাখার পর টার্গেটের ভ্যালুটাকে আমরা চেঞ্জ করে ট্রু করে দিয়েছিলাম। তো যেহেতু
তাহলে এটার কারণ কি? এই যে টার্গেটের ভ্যালুটাকে ট্রুতে চেঞ্জ করে দেওয়ার কারণ কি? ফোর্সফুলি করলাম, কেন করলাম? তার কারণ হচ্ছে যখন কোনো ফাংশন, যখন কোনো প্রসেস রাদার, যখন কোনো প্রসেস সাপোজ পিআই সে ক্রিটিক্যাল সেকশনে এক্সিকিউট করছে, তখন যদি অন্য কোনো প্রসেস পিজে সে যদি আবার ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে চায়, সেও তো ওই একইভাবে হোয়াইলের মধ্যে টেস্ট এন্ড সেটকে চেক করবে। সে তখন হোয়াইলের মধ্যে যখন টেস্ট এন্ড সেটকে চেক করবে, তখন সে লকের ভ্যালুটাকে ট্রু পাবে। আর যেহেতু সে লকের ভ্যালুটাকে ট্রু পাবে, সে সেই জন্য ওই হোয়াইল লুপের মধ্যেই স্টাক করে থাকবে, হোয়াইল লুপ থেকে বেরোতে পারবে না। তার মানে সে তখন ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে পারবে না। তো এইভাবে আমি আটকাচ্ছি যাতে করে একটা প্রসেস ক্রিটিক্যাল সেকশনে থাকলে পরে আর একটা প্রসেস ক্রিটিক্যাল সেকশনে যাতে না আসতে পারে। ওকে, কিন্তু ঘটনা হচ্ছে শুধুমাত্র আটকালেই হবে না, আমাকে অ্যালাউও করতে হবে। তো আমি কখন অ্যালাউ করব? যখন একটা প্রসেস ক্রিটিক্যাল সেকশন থেকে বেরিয়ে আসবে, তখন আমি টার্গেটের ভ্যালুটাকে বা লকের ভ্যালুটাকে, লক টার্গেট এখানে একই জিনিস, লক বা টার্গেটের ভ্যালুটাকে তখন আমি আবার ফলসে সেট করে দিচ্ছি, সো দ্যাট যে আরেকটা প্রসেস, ধরা যাক প্রসেস পিজে, সে যখন ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে চাইবে, সে তখন যাতে ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে পারে। কারণ কি? কারণ প্রসেস পিআই এর ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করা হয়ে গেছে। তো যখন প্রসেস পিআই এর ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করা হয়ে যাচ্ছে, তখন আননেসেসারি আর ক্রিটিক্যাল সেকশনে প্রসেস পিজে কে ঢুকতে না দেওয়ার কোনো কারণ নেই। সেই জন্য আমি লকের ভ্যালুটাকে, যে কোনো প্রসেস অ্যাকচুয়ালি, যে কোনো প্রসেসই যখন সে ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করে বেরিয়ে আসবে, সে সেই জন্য লকের ভ্যালুটাকে ফলসে সেট করে দিয়ে আসছে। সো দিস ইজ দ্য থিং হোয়াট উই আর ডুইং হিয়ার। Yes, sir. ওকে, ঠিক আছে। আমি এই অবধি রাখছি, আজকে আমি এই অবধি রাখছি। আমি এইটাকে এই অবধি থাক, এইটাকেই ভালো করে বোঝার চেষ্টা করো। এর থেকে আমি আর এগোচ্ছি না। আমি দেখো খুব আস্তে আস্তে এগোচ্ছি আর কি। এটাই দেখো অনেকটা স্পিড কমিয়ে দিয়েছি, কিন্তু আমরা এটাকে নিয়ে অনেকদিন ধরে করছি। আরো অনেক কিছু আমাদের বাকি আছে এই চ্যাপ্টারে, বাট এইগুলোর ওপর সেগুলো দাঁড়িয়ে আছে, সেই কারণে আমি বারবার এগুলোকে দেখছি। মানে মিউচুয়াল এক্সক্লুশনের কনসেপ্টটা, প্রোগ্রেসের কনসেপ্টটা, বাউন্ডারি ওয়েটিং এর কনসেপ্টটা, ইট শুড বি ভেরি ক্লিয়ার, otherwise it will be difficult for us in the next subsequent things in this chapter. So that's why I'm concentrating on this, but I hope most of you have got it. আমি একটু আরেকজনকে একটু জিজ্ঞাসা করি, মিতা চক্রবর্তী, রোল নাম্বার 88, একটু বল। মিত্রা চক্রবর্তী, রোল নাম্বার 88, if you can please unmute yourself. Mitra, roll number 88, Mitra. Yes, sir. Have you got it? Have you got it? What I have trying to tell you, have you got it somewhat? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। Can you explain it for us once again? স্যার চেষ্টা করছি। Obviously চেষ্টা করো, আবার কি চেষ্টা করো, বলো। আমি কি আমি তোমাকে বোর্ডটা দেখাই, তোমার সুবিধা হবে হয়তো। নাও, এখানে টেস্ট এন্ড সেট বলে একটা বুলিয়ান ফাংশন আছে, বুলিয়ান রিটার্ন টাইপ, না টেস্ট এন্ড ফাংশন বলে একটা ফাংশন আছে যেটা বুলিয়ান রিটার্ন টাইপ আর বুলিয়ান ডেটা টাইপ নিয়ে অ্যাক্সেস করছে। আর এবং প্রথমে সেটা বুলিয়ান আরভি ইকুয়াল টু পয়েন্টার টার্গেট, মানে একটা টার্গেট পয়েন্টার হিসাবে নেওয়া হয়েছে, যেটা ইনিশিয়ালি ফলস বলে ডিক্লেয়ার করা আছে। আর পয়েন্টার টার্গেটকে প্রথমে ট্রু দিয়ে সেট করা আছে। এবার যখন যদি দুটো প্রসেস হয় পিআই আর পিজে, এবং প্রথমে ডু হোয়াইল লুপে যদি যায়, যদি প্রসেস যদি প্রথমে ধরি যে পিআই প্রসেসে ঢুকবে, তখন প্রথমে টেস্ট এন্ড সেট ফাংশনটা সে চেক করবে যে ফলস না ট্রু। যদি সে ফলস পায় তাহলে, যদি ট্রু পায় তাহলে ওইখানে স্টাক করে থাকবে, আর যদি ফলস পায় তাহলে ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে। রাইট, ক্যারি অন, ভেরি গুড, ক্যারি অন। ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে আর বেরিয়ে আসার সময়, একটা প্রসেস ক্রিটিক্যাল সেকশন থেকে বেরিয়ে আসার সময় কি করছে? বেরিয়ে আসার সময় সে ওই লকটাকে ফলস করে দেবে, কেন যাতে করে অন্য দিচ্ছে? হ্যাঁ, বলো। যাতে অন্য একটা প্রসেস এটা ক্রিটিক্যাল সেকশনটাকে অ্যাক্সেস করতে পারে। Very good. That is I want. Okay, very good. Got it. Thank you, Mitra. Thank you everybody for joining the class. ঠিক আছে, I'm happy. I'm satisfied that you have got it. I hope you have got it. Anybody else have any confusion? Anybody else? Still any confusion? Srishti কি খবর রে?
সৃষ্টি আনমিউট কর। হ্যাঁ স্যার বলুন। বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। শিওর তো? হ্যাঁ স্যার। নেক্সট দিন এক্সপ্লেন করতে পারবি স্যার প্রথমে? বলছি স্যার, হ্যাঁ বল স্যার বল। স্যার এটা বলছিলাম যে এই যে যেটা আপনি বলছেন যে এই জিনিসটা একজন ঢুকে যাওয়ার পর জিনিসটাকে ব্লক করে দেওয়া হচ্ছে যাতে সেকেন্ড জন এন্টার না করতে পারে, যেটা বাইরে থেকে ব্লক করে দেওয়া হচ্ছে। তো এটা তো কাইন্ড অফ সেই সিস্টেমটা যে আমরা যখন কোনো কাইন্ড অফ যে কোনো ট্রায়াল রুমে গেলে আমরা ঢুকে গেলে বাইরে থেকে ওটা দেখায় না যে ওটা একদম গ্রিন একদম হয়ে গেছে, একদম তো that- একদম 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 ওই রাইট জিনিসটা। একদম তাই তো যে তাই তো মানে কনসেপ্ট। বাইরের জন বুঝতে পারবে যে ভেতরটা অলরেডি ব্লকড, সো দ্যাট হি অর শি উইল ওয়েট এন্ড দেন আদার্স ইয়েতে করবে। ভেরি গুড এই তো। থ্যাংক ইউ ফর জয়নিং এভরিবডি। গুড নাইট। রোববার দিন আমরা আবার বসছি। শুরু করবো। হ্যালো কটা থেকে স্যার। জানো? হ্যাঁ বল সৃষ্টি বল। হ্যাঁ বলছি ওই আপনি ওই ক্লাসের ব্যাপারটা একটু ওদেরকে ও বলে হ্যাঁ, দিন, ওই ক্লাসের training এর ব্যাপারটা বলছি। সামনের শুক্রবার থেকে না আমার পক্ষে এই সময় ক্লাস নেওয়া মানে একটু মানে প্রবলেম হবে, অ্যাজ